السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাইয়েরা, আমরা জানি কি উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। ইসলাম, দ্বীন ইসলাম কায়েম থাকবে কোরআন সুন্নাহর ভিত্তির উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যে আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। আর সে দুই জিনিস হলো কোরআন আর সুন্নাহ, আল কোরআন এবং আল হাদিস। কাজেই সেই ৬ লক্ষ সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই ছিলেন। আল্লাহর রাসূল কোন সাহাবীকে এই কিয়ামত পর্যন্ত দ্বীনের মাপকাঠি স্বরূপ উল্লেখ করেননি, বরং বলেছেন কোরআন আর সুন্নাহর কথা। কাজেই আমরা যারা এই সাত সাহেবের অনুসরণ করতেছি, আমাদের ভেবে দেখা উচিত কোরআনের ভাষায় আল্লাহ রাসূলের জবানে কি বলা হয়েছে। ব্যক্তি বোঝা ইসলাম না, ব্যক্তির অনুসরণ ততক্ষণ করা যাবে যতক্ষণ সে হকের উপর থাকবে। রাসূল বলেছেন, আলাল মারইল মুসলিমি আস-সাম'উ ওয়া তাআতা ফীমা আহাব্বা আও কারিহা ইল্লা আইয়ুমারা বিমাসিয়া ফাইন উমিরা বিমাসিয়াতিন ফালা সাম'a ওয়ালা তাআতা। রাসূল বলেন যে প্রত্যেকের উপর উপরস্থদের আদেশ নিষেধ মেনে চলা অপরিহার্য, জরুরি, সেটা তার মনমত হোক বা না হোক, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে অন্যায়ের নির্দেশ না করবে। আর যখন কোন সীমালঙ্ঘন, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজের আদেশ করবে, হুকুম করবে, তখন সেটা মানাও যাবে না, শোনাও যাবে না। অতএব কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় এটা সুপ্রমাণিত হয়েছে এই সাত সাহেব চরম পর্যায়ের গুমরাহিতে লিপ্ত রয়েছে। কাজেই আমরা যারা তার অনুসরণ করছি, আমরাও একইভাবে ওই গুমরাহির সাথে যুক্ত রয়েছি। কাজেই আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই এই গুমরাহি থেকে এখনো সময় আছে, ফিরে আসুন। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ইলা আখিরিল আয়া। মুমিনদের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয়, বিবাদ সৃষ্টি হয়, তাহলে সেটার সমাধান করতে বলেছেন। এবং এরপরেও যদি কোনো এক পক্ষ সীমা লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে, কঠিন পদক্ষেপ নিতে হবে। আমরা জেনে এসেছি ইতিমধ্যে বারংবার আমাদের প্রশাসন তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের ইজতেমার তারিখ নির্ধারণ করেছিল, কিন্তু দেখা গেল সাতপন্থী এই গুন্ডারা, এরা তাদের নির্দেশ উপেক্ষা করে তারা রাতের গভীরে আমাদের উলামায়ে কেরামের উপর হামলা করেছে। কাজেই এই দল কখনো হকপন্থী হতে পারে না। এরা সুরতে মানুষ, বাস্তবে শয়তান। এদের কর্মকাণ্ড শয়তানের সাথেই মিলিত। কাজেই আমরা তাদেরকে আহ্বান করব, এখনো সময় আছে, তোমরা তওবা করে চলে আসো, ফিরে আসো। উলামায়ে কেরাম ছাড়া দিন চলতে পারে না, দিনের এই কাজ চলতে পারে না। আরেকটি সর্বশেষ আমি আহ্বান করব, ঝিনাইগাতীতে আমাদের চিহ্নিত কিছু একাতি রয়েছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তাদের দোকান থেকে আমরা কোন রকম কেনাকাটা করব না, তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সাজু,
মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, বাবুল, রাকিবুল ও আমিনুল, আমরা এছাড়াও যারা রয়েছে আমরা তাদের সাথে কোন রকম লেনদেন করব না। সব ধরনের সম্পর্ক আমরা তাদের থেকে বিচ্ছিন্ন করব। তাদের সাথে আমরা বয়কট করলাম যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসবে। তওবা করে ফিরে আসলে আসার সুযোগ আছে, এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।